গাইস তোমরা দেখো এখন আমাদের সিএনসি মেশিনে এই যে একটা শাড়ি যে হয়েছে কাটিং হয়েছে তোমরা দেখো দেখতে কেমন লাগছে। এটা উপরে কাটিং এখনো বাকি আছে, এর এখনো ছাড়টা দেওয়া হবে। এর যে এই বিটটা এই সাইডটা কেটে পড়ে যাবে। তোমরা দেখতে থাকো ডিজাইনটা কেমন হয়েছে, শেষ অবধি তোমাদের দেখাবো। দেখো আমাদের এখন প্রোগ্রামিং রেডি হয়ে গেছে, ছাটের প্রোগ্রাম। সেটা আমরা টাইপে নিয়ে নিই। এই টাইপে নিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে মেশিনে কি করে চলে, এই টাইপ থেকে কি করে আমরা মেশিনটাকে রানিং করি, ছাদটা কি করে কাটা হবে সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। আমরা পেন ড্রাইভের প্রোগ্রামটা নিয়ে নিয়েছি। পেন ড্রাইভটা এখন আমি মেশিনে দিয়ে দিলাম। এখানে আর একটা মেশিন চলছে, আমাদের তিনটা মেশিন আছে কোম্পানির। এই যে রিমোটে এখন এই ছাদটাকে আমরা কপি করে নেব। কপি করে নিলাম। আমাদের স্পিন্ডেলে ফলা বাঁধা রেডি হয়ে গেছে। এখন আমরা শুধু স্টার্ট করব আর মেশিনটা স্টার্ট হবে। এখন আমরা যেটা আমাদের ছাদ করেছি সেটাকে লোড করে নেব। কিন্তু লোড করে নিলাম। ছাদ কাটার সময় স্পিড একটু কম রেখে আমরা স্টার্ট করে দিলাম। এই আমাদের মেশিন চালু হয়ে গেল। যাচ্ছে এমন করেই কেটে কেটে এখন 25 বার এমন যাবে আর এমন আসবে, তারপর আমাদের ছাদটা কমপ্লিট হবে। ছাদটা কমপ্লিট হওয়ার পরে কেমন দেখতে লাগে তোমাদের দেখাচ্ছি। আমাদের ছাদ কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কেটে পড়ে গেছে। এটা যে কেটে পড়ে গেছে ছাদটা হবে এইরকম দেখতে লাগবে। এটা এখন মেশিন থেকে নামিয়ে এটার উপরে ব্রাশ ঘষে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো সব তুলে দিতে হবে। তারপরে ফিনিশিং কেমন হচ্ছে দেখুন আপনারা। এখন আমাদের বক্স ছাদটা নামানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ড্রিল আর ব্রাশ। এটাকে কি করতে হয়, এটা এরকম চালাবো, চালিয়ে এই যে ঠিকঠাক টাইপের উঠে আছে এটা পরিষ্কার করতে হবে। এটা ঘষে পরিষ্কার করে দিলে দেবো। এখানটা হালকা আপনাদের দেখানোর জন্য শুধু মেরেছি। এটা যখন আমি পুরো ফিনিশিং করব এই জিনিসগুলো কিচ্ছু থাকবে না। ঠিক আছে বন্ধুরা, এই প্রিন্টটা দিয়ে এটা বসবে। মেশিনে এখন আমরা একখানা প্যানেলের দরজার সেট খুলেছি, এখনো এটাকে বাঁধা হয়নি। এটা বেঁধে নিয়ে যখন মেশিনটা রানিং হবে কেমন কাটিং হয় সেই জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি। আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর প্রোগ্রামটা করে এনে চালাবো মেশিনে। তো দেখুন আমাদের বাঁধা পুরো কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একখানা সাবস্ক্রাইব আর একখানা লাইক করে দেবেন বন্ধুরা।